সম্মানীয় দর্শক বন্ধুগণ, বর্তমান সময়ে ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বর্তমান সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট একান্তই প্রয়োজন। লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে কৃষক বন্ধু, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। অনেক সময় বিভিন্ন উপভোক্তা নিজের ব্যালেন্স চেক করতে গিয়ে দেখেন টাকা কমে গেছে বা টাকা কেটে নেওয়া হয়েছে। তারা বুঝতেই পারেন না কেন এই ঘটনাগুলি ঘটে। সাধারণভাবে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে কত টাকার ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় সেটি বিভিন্ন ব্যাংক নির্ধারণ করা থাকে। যদি আপনি ন্যূনতম ব্যালেন্স না রেখে থাকেন তাহলে আপনাকে একটা চার্জ দিতে হয়। কোন ব্যাংকে কত টাকা চার্জ দিতে হয় সে সম্পর্কে প্রতিবেদনে যে আপডেট রয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। সম্প্রতি খবর এসেছে যে সরকারি ব্যাংকগুলি তাদের গ্রাহকদের কাছ থেকে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য সম্মিলিতভাবে প্রায় ৮,৪৯৫ কোটি টাকা আদায় করেছে। এই খবরটি অনেক শিরোনামে এসেছে। আপনাদের জানিয়ে রাখি যে দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অর্থাৎ এসবিআই গত কয়েক বছর ধরে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য কোনো ফি আদায় করছে না। তবে আরও বেশ কয়েকটি সরকারি ব্যাংক এই ধরনের চার্জ আদায় করে চলেছে। এর মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি গত 5 বছরে সর্বোচ্চ জরিমানা আদায় করেছে, যার পরিমাণ ১,৫৩৮ কোটি টাকা। ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য বিভিন্ন ব্যাংক কর্তৃক আরোপিত চার্জের একটি বিশদ বিবরণ এখানে দেওয়া হয়েছে। এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, ইয়েস ব্যাংক এবং পিএনবির সম্পূর্ণ বিবরণ এখানে রয়েছে। প্রথমে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 2020 সাল থেকে এসবিআই সঞ্চয় অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য কোনো চার্জ আরোপ করেনি। দ্বিতীয় হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। এই ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স 5,000 টাকা প্রয়োজন। এটি বজায় না রাখার জন্য 100 টাকা প্লাস প্রয়োজনীয় ন্যূনতম গড় ব্যালেন্সের ঘাটতির 5% জরিমানা ধার্য করা হয়। এরপর রয়েছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে মেট্রো এবং শহরাঞ্চলের জন্য গড় মাসিক ব্যালেন্স 10,000 টাকা অথবা 1 বছর 1 দিনের এফডির জন্য 1 লক্ষ টাকা। আধা শহরাঞ্চলের ক্ষেত্রে নিয়মটি 5,000 টাকা অথবা 1 বছর 1 দিনের এফডির জন্য 50,000 টাকা। এই নিয়ম বজায় রাখতে ব্যর্থ হলে গড় ব্যালেন্সের ঘাটতির 6% অথবা 600 টাকা, যেটি কম তা জরিমানা হিসাবে দিতে হবে। এরপর রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য জরিমানা গ্রামীণ এলাকার জন্য 400 টাকা, আধা শহর এলাকার জন্য 500 টাকা এবং শহর বা মেট্রো এলাকার জন্য 600 টাকা রাখতে হয়। আপনাদের জানিয়ে রাখি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ন্যূনতম গ্রামাঞ্চলে সাধারণত 1,000 টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়। তবে যাদের জিরো অ্যাকাউন্টের ব্যালেন্স রয়েছে তাদের ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন নেই। এরপর রয়েছে ইয়েস ব্যাংক। কোনো ন্যূনতম ব্যালেন্স চার্জ প্রযোজ্য নয়। এছাড়া অ্যাক্সিস ব্যাংক বেসিক সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য কোনো চার্জ প্রযোজ্য নয়। অন্যদিকে মেট্রো এবং শহরাঞ্চলে 600 থেকে 50 টাকা এবং আধা শহরাঞ্চলে 300 থেকে 50 টাকা এবং গ্রামাঞ্চলে 150 থেকে 75 টাকার মধ্যে
জরিমানা ধার্য করা হয়। আপনারা জানেন বিভিন্ন ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স বিভিন্ন রাখতে হয়। আপনারা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে ন্যূনতম কত টাকা ব্যালেন্স রাখতে হবে। তার থেকে কম যদি আপনি রাখেন তাহলে চার্জ কাটা হবে। আপনার অ্যাকাউন্টে যে টাকা থাকবে সমস্তই কিন্তু চার্জ হিসাবে ধীরে ধীরে কেটে নেওয়া হতে পারে। তাই নিজে সতর্ক থাকুন এবং নিজের অ্যাকাউন্ট থেকে খরচ কমান। ধন্যবাদ।